নমস্কার। আজ যে পদটি আমি আপনাদের কাছে তুলে ধরব সেটি রেস্টুরেন্টে আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আজ একদম ঘরোয়া উপকরণ দিয়ে কীভাবে বানাবেন এটা এই ভিডিওতে আমি আপনাদের করে দেখাবো। চলুন শুরু করি আমার নতুন ভিডিও চিকেন টিক্কা মশলা। প্রথমেই আমরা চিকেনকে ম্যারিনেট করার জন্য একটা মশলা তৈরি করব। একটা বাটিতে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে তার মধ্যে একে একে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ গরম মশলা, 1 চামচ কসুরি মেথি, 1 চামচ নুন, হাফ চামচ বিট নুন, 1 চামচ ঘি, 100 গ্রাম জল ঝরানো টক দই, 1 চামচ রসুন আদার পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে তার মধ্যে 500 গ্রাম চিকেন দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। এখন আমরা বেরেস্তার জন্য দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে জুলিয়ান শেপে কেটে রাখবো। এছাড়াও আরও দুটি পেঁয়াজ ও টমেটোকে গ্রেভির জন্য কেটে রাখবো। এখন কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে জুলিয়ান শেপ করে রাখা পেঁয়াজ ভালোভাবে ভেজে লাল লাল হয়ে উঠলেই আমাদের বেরেস্তা তৈরি। কিন্তু আমাদের ধ্যান রাখতে হবে যাতে পেঁয়াজ লাল ভাজতে গিয়ে পুড়ে না যায়। এবার এই বেরেস্তা ভাজা তেলেই ম্যারিনেট করা চিকেন দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। চিকেন জল ছেড়ে দিলেই ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। চিকেনের জল মরে গেলেই চিকেনের দুই প্রান্তকে ভালোভাবে কুক করে তুলে নিতে হবে। এরপর ওভেনে জালি দিয়ে কুক করা চিকেনগুলি একে একে রেখে লো ফ্লেমে বার্ন করতে হবে এবং চিকেনের ওপর বাটার ব্রাশ করতে হবে একটা স্মোকি ফ্লেভারের জন্য। এই পুরো প্রসেসটা অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন। তাছাড়া কড়াইয়ে ভালোভাবে চিকেন কুক করলেই হয়ে যাবে। আপনারা চাইলে এই পদ্ধতিতে ঘরে চিকেন টিক্কা বানিয়ে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। এবার গ্রেভির জন্য কড়াইয়ে 2টো টমেটো, 4টে লঙ্কা, 8 থেকে 10টা কাজু, 2টো শুকনো লঙ্কা, 5 থেকে 6 কোয়া রসুন দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবেন। যেই দেখবেন টমেটো নরম হয়ে আসছে, সবটা নামিয়ে মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেবেন। আবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে গোটা গরম মশলা, কুচনো পেঁয়াজ, 1 চামচ আদা রসুন বাটা ও 1 চিমটি করে নুন ও হলুদ দিয়ে ভালো করে ভেজে তার উপর মিক্সিতে করা পেস্ট দিয়ে দিতে হবে। এবার এই মিশ্রণটির ওপর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এরপর ঢাকা খুলে যেই দেখবেন মিশ্রণটি তেল ছাড়তে শুরু করেছে, তখন চিকেনগুলি দিয়ে ভালো করে মিশিয়ে তার উপর থেকে গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি, ফ্রেশ ক্রিম ও বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করুন বাটার নান বা পরোটার সঙ্গে। আপনারা দেখলেন কেমনভাবে চিকেন টিক্কা মশলা বানালাম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, ঘরে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার এই দ্য খাজানা অফ বেঙ্গলি রসোই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।